ওই লেখার কথা বলছে। আজকে হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে যে লেখক লেখা লিখছে, ও দাবি করে যে এডিটর এটা দেখা দেখে নাই, সেটা তো ওর অবস্থা না অনেকের অবস্থা। কার কাছে দাবি করে? জামাতের কাছে। শাস্তি কি জামাতের মতো একটা মেথডিক্যাল দল, একটা ক্যাডার ভিত্তিক দল তো 1 সেকেন্ড লাগে শাস্তি নিতে। জামাতের নিছে কতদিন হয়েছে? আপনি তো নিছে না তো, বরং জামাত শিবিরের সেক্রেটারি যে, আমি আপনাকে কি বলবো, সভাপতি যে আমি হেলালের সাথে তর্ক করছে, আজিজুল বাড়ি হেলালের সাথে মুক্তিযুদ্ধ যে সঠিক ছিল এটা কি ছিল, এইসব কুকথা আকথা বা ওই যে কুযুক্তি আমি তো ছেলেদের সাথে আলাপ করতে আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে। এই মুহূর্তে 13,000 জনের বেশি এতে লাইভ দেখেছে। আপনি আমাকে একটা কথা বলেন, আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযোদ্ধার একজন কমান্ডার, আমাদের যে 54 বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে, আপনি যাদেরকে 2 প্রজন্মের পরে 3 প্রজন্মের পরে আমারও 2 প্রজন্মের পরে তাদেরকে এটা বুঝাইতে হইতেছে, এর জন্য কি আমরা দায়ী না? আমরা মুক্তিযুদ্ধকে কোন জায়গায় নিয়ে গেছিলাম? আমরা 70% দায়ী। 54 বছরের মুক্তিযুদ্ধকে সবাই ধরে। আপনি আমার ওই বক্তব্য শুনবেন, আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল। শুনছেন আপনি আমার এই বক্তব্যটা? এটা আমি কারে বলছি? যাকে আমি পৃথিবীর মধ্যে এক সময়ে আমি আর বললাম না, শেখ মুজিবুর রহমানকে বলছি যে উনি ট্রেনটা ভুল লাইনে তুলছে। আমি বলছি এটা ওনারা বলছে, আমি বলছি মুক্তিযুদ্ধের লাইনটা প্রথম দিন থেকে ভুল লাইনে উঠছে। এটা যাওয়ার কথা ছিল চিটাগাং, কিন্তু এটা টঙ্গী গিয়ে আবার এটা আফসোস কি দাঁড়ায় যে কথা আপনি ধরেন 1972, 73, 74 সালে আপনি বলতেছেন 30 বছর 35 বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী যুবক, সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছাকাছি কথা বললে আপনি শুনতে করতে পারতেছেন না, এটার কারণটা কি? না, ওরা তো মুক্তিযুদ্ধটাকে মাকে অস্বীকার করে, মাকে যে অস্বীকার করে সে সন্তান। আমি তো মাকে অস্বীকার করি না, আমি বলি আমার মাকে ভুল পথে নেওয়া হয়েছে, আমি বলি সেটা। আমি তো মাকে অস্বীকার করি না, তো মা অস্বীকার করে, তাই নাকি? মুক্তিযুদ্ধ তো অস্বীকার করি না, আমি বলি মুক্তিযুদ্ধের ট্রেনটাকে ভুল পথে চালানো। আমি বলি তো সেটা শুধু ট্রেন ভুল পথে চালানো নাম কইরা মানে শোষণ, জনতোষণ, মুক্তিযুদ্ধের নাম করে লাভ হয়েছে। ওই যে ছেলে এখন কথা বলতেছে ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে, এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু 54 বছর বলেন, বাঙালির সন্তান কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান হইতো না, বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না, বাঙালির এই দেশে আদমজি, ইস্পাহানি, দাউদ বাউনির সাইকেলের গাড়ি দেখতাম, তার নাতিদের গাড়ি। আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ, আমি তাকে ধন্যবাদ দিবসে বলছি আমি 4 কোটি টাকা দামের গাড়ি দৌড়াই। 4 কোটি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না, আদমজির নাতি রোলস রয়েস গাড়ি আমাদের দেখতে হতো। মুক্তিযুদ্ধ হয়েছে বলেই বাঙালি বলতে পারে 36,000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে, না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে আর আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায়। মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথা আমি বলবো না, আমার মনে হয় কিন্তু মুক্তিযুদ্ধ সবটা খারাপ। মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে, বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে। আমি আপনাকে শেষবারের মতো আসবো 1 মিনিটের একটা প্রশ্ন করার জন্য। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির, যেটা আমি প্রথমে করেছিলাম, যে 54 বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন, সেটা আমরা আপনার কাছ থেকে শেষ কথা শুনবো। আমি একটু হান্নান মাসুদের কাছে যেতে চাই। হান্নান মাসুদ, আপনারা কি আসলে যে ফাউন্ডেশনের কথা বারবার বলছেন, ফজল ভাই আসলে বিভিন্ন জায়গায় বলেন, ফজল ভাই সকল কিছুর মধ্যে এটাই আপনাদের সম্পর্কে একটা প্রধান ফ্ল্যাগ। উনি তো আপনাদের বিরোধিতা করেন না, উনি প্রধান ফ্ল্যাগ দেন। উনি দেখতে চান যে উনি যে যুদ্ধটা করেছিলেন সেই যুদ্ধটা 54 বছর পরে আপনারা সেই যুদ্ধটার পথে আছেন কিনা। এরপরে কারা এটাকে খারাপ ব্যবহার করছে, ভালো ব্যবহার করছে, এটা ওনারও কথা আছে, আপনাদের সবার কথা আছে, কিন্তু ওই ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশনের জায়গায় আপনারা এক জায়গায় আছেন কিনা, নাকি এইটা আরেকটা বিভাজনের জায়গা? যারা হান্নান মাসুদ না, আমি আসলে ফজল ভাই অনেক পছন্দের মানুষ, আমি দীর্ঘ সময় ধরে লক্ষ্য করছি ভাই কোন একটা বদ্ধমূল ধারণা ভাইয়ের মধ্যে আছে। উনি যে ধারণাটাকে বারবার বলতে চেষ্টা করতেছেন যে হচ্ছে মুক্তিযুদ্ধকে আমরা ধারণই করি না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ অস্বীকার করি। আমি জানি না ভাইয়ের মধ্যে এই বদ্ধমূল ধারণা কোথা থেকে জন্মালো, যেখানে আমাদের আজকে কালকের প্রোগ্রামে প্রতিটা প্রোগ্রামে আমাদের স্লোগান থাকে 71 হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, 52 হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই স্লোগানগুলো যেখানে আমরা প্রতিদিনই দিয়ে যাচ্ছি, তারপরও আমরা কিভাবে বুঝাতে হবে যে আমাদের এখানে আছে কি নেই, আমরা কি মুক্তিযুদ্ধকে ধারণ করি না কি করি না। আমরা যেখানে আমরা 3টা কি করছি, আমাদের অফিসে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হক সহ প্রত্যেকটা জাতীয় নেতার ছবি সহ আমরা টাঙ্গায় রাখছি। তারপরে যদি বলেন আমরা ভাসানী সহ যে, তারপরে যদি বলেন যে হচ্ছে আমরা আসলে মুক্তিযুদ্ধকে ধারণ করি না, তাহলে আসলে হচ্ছে এটা মানে আমাদেরকেও কষ্ট দেয় যে হচ্ছে কেন আমাদের বাবার মনে সবাই ভুল বুঝে কিন্তু বাবারা কেন ভুল বুঝে না। সন্তানরা যখন দেখে যে বাবারা ভুল বুঝে, বাবারা ভুল ব্যাখ্যা করে, তখন এই সন্তানরা কার কাছে যাবে? কি বলে আমরা বলছি কি বলে কোনো কারণ আছে নাকি? আমি আপনার কাছে কি বদ্ধমূল ধারণা থেকে বল বুঝার কারণ আছে আপনার কাছে কি মনে হয়? এটা বদ্ধমূল ধারণা থেকে জন্মাচ্ছে। আমি যেটা মনে করি যে হচ্ছে ভাই একটা জিনিস দীর্ঘক্ষণ ধরে শিবির ভাই যে ভাষায় প্রতিবাদ করতেছে, আমি একই ভাষায় এর থেকে কঠিন ভাষায় প্রতিবাদ করে বলছি ছাত্র সংবাদের এডিটরকে, সম্পাদককে এবং হচ্ছে যিনি এই লেখাটা লিখেছেন সে আহমেদ আফগানিকে 2 জনকে আইনের আওতায় আনা হোক। আমরা এটা প্রতিবাদ করেছি, আমরা এটার জন্য প্রেস রিলিজ দিয়েছি। তারপরে উনি কেন যে হচ্ছে ছাত্র শিবিরের কথাটা নিয়ে আজকে 10 মিনিট এই ব্যাপারটা ভালোবাসি তো ভাই প্রশ্নবান দিচ্ছিলেন, আমি জানি না। আমি এখানে কয়েকটি কথা বলি। ভাই যখন হচ্ছে ইয়া নিয়ে জামাত নিয়ে শিবির নিয়ে এতটাই ভাই বিরোধী, এরা স্বাধীনতা বিরোধী ভাই জানেন 2018 সালে জামাতও
জামাত নেতারাও ধানের মার্কা নির্বাচন করলেন, ভাইও ধানের মার্কা নির্বাচন করলেন। সেদিন যদি ভাই বলতেন জামাত নেতারা যে মার্কা ইলেকশন করতেছে আমি সেই মার্কা ইলেকশন করবো না, আমি আজকে বলতাম হ্যাঁ জামাত স্বাধীনতা বিরোধী ছিল। একটা কথা বলি, আপনারা মানে আপনারা তো আমাদের নতুন আলোর নতুন পথের দিশারি, তাই না? আপনারাও যদি একটা কাজ কেন করতেছেন, এটা করতে গিয়ে ওই আওয়ামী বিএনপি মার্কা ওই তুলনায় করেন যে আপনারাও করছেন এইটা আপনাদের আমি আপনাকে একটু প্রশ্নটা এক্সটেন্ড করি। আপনারা যে রাজনীতির মধ্যে যাইতেছেন, আমি বাংলাদেশের এই রাজনীতি দিয়া গত 30-32 বছর যতদিন পর্যন্ত এগুলো আমি অবজার্ভ করি, দেখছি যে আওয়ামী বিএনপি যে পথে হাঁটতেছে আপনারা এই একই পথেই হাঁটতেছেন, ওইটারই আপনারা রাজনীতি মনে করতেছেন। গিয়ে এলাকার মানুষকে বলবেন ব্রিজ বানাই দিবেন, রাস্তা বানাই দিবেন, কাউরে আপনি টাকা দিবেন, টেন্ডার দিবেন, সাহায্য দিবেন, কারো থেকে চাঁদা দিবেন, কাউরে চাঁদা দিবেন, একই সিস্টেম তো। মানে আপনি তো আলাদা কিছু হইলেন না। আমরা হচ্ছে কাউকে এটা দিব সেটা দিব, চাঁদা নিচ্ছি, এরকম কোনো কিছুতে আমাদের সাথে সম্পৃক্ততা নেই। আমি কয়েকটি কথা বলতেছি, আসলে ওই ধারণাগুলো থেকে আমি জাস্ট হচ্ছে বলছি কথাই এক কাজে আরেক। আমি বলছি কথাই হ্যালো আমি বলতে চাচ্ছি হচ্ছে কথাই এক কাজে আরেক, এই জায়গা থেকে আমি বের হয়ে আসতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি আমাদের যারা কথাই যেটা বলবে কাজেও সেটা হবে। আমরা একই ভাবে হচ্ছে আমরা মনে করি যে হচ্ছে যারাই 54 বছর পরে স্বাধীনতা পক্ষ বিপক্ষে শক্তি থাকা যাবে না, যারা এখন এই সময়ে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেবে তাদেরকে আইনের আওতায় আনা হবে, পার্সন টু পার্সন ধরে। কিন্তু আপনি সমগ্র গোষ্ঠীকে আমরা এখানে একটা কাতারে আনতে চাচ্ছি না একজনের কথার জন্য। আমি এখানে কয়েকটি কথা বলছি যে হচ্ছে আজকে বিএনপি 31 দফা দিয়েছে, অনেক প্রশংসা করছে, এটা আমাদেরও যে সংস্কারের দাবি সেই সংস্কারের সাথে অনেকাংশে মিল আছে। কিন্তু আজকে আমি একটা কথা বলি যে 2018 সালে আওয়ামী লীগ রাতের ভোট করেছে, সেই রাতের ভোট করার পরে সেই সংসদে রাতের ভোট বলে সেই সংসদেই বিএনপির নেতারা শপথ গ্রহণ করে প্রায় 4 বছর সংসদে ছিলেন। আপনারা বিএনপি সমালোচনা কেন করতেছেন? মানে বিএনপির কাজে আজকে যদি বিএনপি বলে বিএনপি 19 সালে ইলেকশনের পরে সংসদে 5 জন বসে 5 বছর আন্দোলন করার ফলেই 24 সালে এরকম একটা পজিশন হয়েছে, যে পজিশনের মধ্যে আপনারা করতে পারছেন। আমি নীতির জায়গা থেকে বলছি, ওনারা কি পজিশন তৈরি করছে আমি জানি না। ভাই বলছেন যে হচ্ছে প্রতিবারই ওনারা বীজ বপন করেন, গাছের চারা লাগান, গাছ বড় হয়, ফসল ফাঁকে, কিন্তু প্রতিবারই একবার ওনারা সেই ফসল কেটে আনতে পারেন নাই। ফসল এবারই পাকছে, ফসল পাকতে 16 বছর লাগে। 2013 সালে কোন ফসল পাকছে 16 বছর লাগে।